যুক্তরাজ্য শাখা বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। এ সময় তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেরও প্রত্যাশা দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কবে এটা নিয়ে এটা জানতে চাচ্ছে তারা। সবাই তো চাচ্ছে একটা ট্রানজিশন করে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে, এই অপেক্ষায় তো সবাই আছে। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে, দেশের ভিতরে দেশের বাইরে। আগামী দিনে সবার তো একটা বাংলাদেশ নিয়ে যাদের চিন্তা আছে, প্ল্যান আছে। আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে। তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। অপরদিকে নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।